আমি সমালোচনার হট টপিক। আমি অলওয়েজ সমালোচনায় থাকি। আমি প্রতিনিয়ত সমালোচিত হই। হ্যাঁ, সন্ধ্যাবেলা পাড়ার মোড়ে, সকালবেলা কলের ধারে, দুপুরে স্নানের ঘাটে কিংবা পুকুর পাড়ে। ওদের সমালোচনার টপিকটা কেবল আমি, আর আমি সেটা জানি। ওরা খেয়াল রাখে আমার ঘরে ফেরার সময়, ওরা নোটিস করে আমার পোশাক পরিচ্ছদ, ওরা খোঁজ রাখে আমার মেলামেশা কাদের সাথে। ওরা আমায় সোশ্যাল মিডিয়ায় স্টক করে, ওরা আমার রেস্তোরাঁর খাবারের মেনুটাও জানতে চায়, ওরা আমার মার্কেটিং এর হিসাব রাখতে চায়, জানতে চায় নিজের উপার্জনের টাকায় কেনা শখের জিনিসটার মূল্য, দাম দিয়ে বিচার করে। যদি দামি হয় তবে প্রশ্ন ওঠে টাকাটা কোথায় থেকে এলো, আর যদি কম দামি হয় তবে ঘৃণার ছলে বলে এত কম দামি জিনিসটা আমার বাড়ির কাজের লোকেরাও ব্যবহার করে না। ওরা অনেক কিছু বলতে চায়, অনেক কিছুই জানতে চায়, ওরা অনেক কিছুই দেখতে চায়, শুধু সামনাসামনি প্রশ্ন করার সাহস ওদের নেই। এরাও এক প্রকার পরজীবী, জানেন তো। পরের নিন্দা চর্চা না করে ওদের এক মুহূর্ত জীবনযাপন করা যায় না। ওরা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে সমালোচনার মুহূর্তে। আমাকে দেখলে চুপ হয়ে যায়। ওরা ভালোবাসে আমাকে নিয়ে পিএনপিসি করতে, ওরা ভালোবাসে সমালোচনা করতে, ওরা আনন্দ পায় আমার খারাপ হলে, ওরা হিংসা করে আমার ভালো কিছুতে। ওরা অনেক অভিজ্ঞ, অনেক কিছু জানে, কেবল এটা জানে না পরের সমালোচনায় আখেরে ক্ষতিটা নিজের। ওই কাঠুরের গল্পটা শুনেছেন নিশ্চয়ই, ওই যে নিজের কাজ বন্ধ করে বন্ধু কি করে বেশি কাঠ কাটে, সেই নিয়ে শত্রুতা করে উড়ালটা শেষ পর্যন্ত নিজের পাই মেরেছিল। যদি শুনে থাকেন তাহলে তো আপনি বুঝতেই পারছেন পুরো ব্যাপারটা।